2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা 3টি বিষয়ে রেজাল্ট খুবই খারাপ করতেছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো তোমাদের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য জানাবো, যে বিষয়গুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সকলে জানো তোমাদের রেজাল্টটা কিন্তু এখন তৈরি করা হচ্ছে। এছাড়া তোমাদের বেশ কতগুলো সাবজেক্ট কিন্তু অলরেডি দেখা শেষ করেছে। তো শিক্ষকরা, অর্থাৎ যে শিক্ষকরা তোমাদের খাতাগুলি দেখেছে তাদের সাথে আমরা কথা বলেছি। এছাড়া শিক্ষা বোর্ডে তোমাদের রেজাল্ট আসলে কি পর্যায়ে রয়েছে, যারা মূলত তোমাদের রেজাল্টগুলিকে পর্যালোচনা করেছে, তো শিক্ষা বোর্ডের উচ্চ পদস্থ যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা গতকালকে এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। অর্থাৎ এসএসসি পরীক্ষার ফলাফলের যে আপডেটটি আমরা কিন্তু জানতে পেরেছি। তো আমরা সেখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছি, যার মধ্যে আমরা তোমাদের এসএসসি পরীক্ষার যে বিষয়গুলি তোমাদের অনেক আমরা দেখেছি যে তোমরা অনেকেই কিন্তু খারাপ করেছো। তো এখানে বেশ কয়েকটি আমরা সাবজেক্ট পেয়েছি। এই বিষয়গুলো আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জাস্ট এতটুকু ইনফরমেশন দিতে পারবো যে তোমাদের কোন কোন বিষয়ে তোমরা অনেকেই রেজাল্ট খারাপ করতেছো, কি পর্যায়ে তোমাদের ফলাফলটা রয়েছে এই বিষয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই পুরো বিষয়ে আপডেট পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, শিক্ষামূলক প্রতিটি আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কয়েকদিন পরে কিন্তু তোমাদের অনার্স ভর্তির যাবতীয় কার্যক্রম শুরু হবে। তোমাদের এসএসসিতে তোমাদের ন্যূনতম কত পয়েন্ট হলে তোমরা অনার্সে আবেদন করতে পারবে। যদি তোমাদের সেই রিকোয়ারমেন্টে যদি না হয়, তাহলে কিন্তু তোমাদেরকে অনার্স করতে দিবে না, অর্থাৎ তোমাদের অবশেষে ডিগ্রি নিয়ে কিন্তু পড়তে হবে। এছাড়া তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কারা কারা কোন বোর্ড থেকে নিচ্ছ অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সকল ইউনিভার্সিটির তোমাদের জিপিএ যোগ্যতা নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে সেই ইনফরমেশনটি আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। ওকে, এখন আমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পেয়েছি এই বছর 2024 সালে এসএসসি পরীক্ষা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এমনকি 6 থেকে 7টি বিষয় পরীক্ষা হয়েছে, এমনকি অনেকটি বোর্ডে দেয়া গেছে তোমাদের এই বিষয়গুলি পরীক্ষা হয়েছে। তো তোমাদের যেই সকল বিভাগ রয়েছে, মানবিক বিভাগ, ব্যবসা শাখা, এমনকি বিজ্ঞান শাখা, এখান থেকে তোমাদের প্রত্যেকটা গ্রুপ ওয়াইজে কিন্তু 6-7টা সাবজেক্ট রয়েছে। এই বিষয়গুলি থেকে তোমাদের কিন্তু 2 থেকে 3টা বিষয় তোমরা কিন্তু অনেকেই খারাপ করেছো। এছাড়া শিক্ষকরা যে বিষয়টি এখানে বলেছে, তোমাদের যে সকল মেজর সাবজেক্ট রয়েছে সেইখান থেকে 1-2টা সাবজেক্টে কিন্তু অনেকেই মারাত্মক রকমভাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী রেজাল্ট খারাপ করেছে, এমনকি ফেলও করেছে। তো দেখতে পেয়েছি এখানে তোমাদের মেজর সাবজেক্টগুলোতে তারা যে বিষয়টি বলেছে, যারা মূলত 1-2 মার্কের জন্য ফেল করেছে তাদেরকে কিন্তু একটা অপরচুনিটি দিয়ে, যারা মূলত এসএসসি পরীক্ষার যে খাতাগুলোতে সেইখানে যারা লিখে আসছে তাদের কিন্তু একটু টেনে মার্ক দিয়ে কিন্তু তাদেরকে পাস করে দিয়েছে। এই সুযোগ সুবিধাটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যারা একটু ব্যবধানে, অর্থাৎ পাস করার জন্য তোমাদের 8-10 কিংবা 10-15 প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এত মার্ক দিয়ে তোমাদেরকে পাস করানো এরকমটা কিন্তু একটা মূল্যায়ন বা যাচাই কিন্তু করা হয় না। সেই ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু তোমাদেরকে এই অপরচুনিটি দিয়েছে না। যদি তোমাদের 1-2 মার্কের জন্য পসিবল হতো যে তোমাদেরকে পাস করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই বিষয়টা কিন্তু সাপোর্ট কিন্তু শিক্ষকরা দিয়েছে। এই বিষয়টি কিন্তু তারা যে বিষয়টি আমাদেরকে বলেছে, এই একদম রিয়েল নিউজটা আমরা তোমাদেরকে দিলাম। এছাড়া তোমাদের যে এমসিকিউ অংশ রয়েছে সেটার পুরোটাই কিন্তু শিক্ষা বোর্ডের হাতে রয়েছে। সেই বিষয়টি কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়েছে। এখানে 1-2টা বিষয় কিন্তু দেখা গেছে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। তো এখানে আমরা একটু তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের কোন কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা তোমরা রেজাল্ট খারাপ করেছো এই বিষয়টি। তো এখানে তোমাদের মধ্যে অনেকেই একদম বেশি পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে। এখানে পুরো অংশটাই হচ্ছে সিকিউ, অর্থাৎ শিক্ষকদের হাতে রয়েছে ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপার। তো এর পুরো আপডেটে কিন্তু আমরা জানতে পেরেছি, দেখে গিয়েছি অনেকেই রাইটিং অংশ দিয়ে চলে আসছো, এমনকি রাইটিংয়ে কিন্তু ভালোভাবে লিখতে পারো নাই। এছাড়া কিন্তু গ্রামাটিক্যাল বা পার্ট ওয়াইজ বা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ রয়েছে, সেখানে কিন্তু তোমরা অনেকেই কিন্তু আনস করতে পারো নাই। আবার আনস করলেও কিন্তু দেখে গেছে তোমাদের ঠিকঠাক মতো কিন্তু উত্তরগুলো কারেকশন কিন্তু হয় নাই। সেই ক্ষেত্রে দেখে গেছে অনেক শিক্ষার্থী এই ইংরেজি কিন্তু তোমরা ফেল করছো। তো সেক্ষেত্রে যাদেরকে পসিবল হয়েছে 1-2 মার্ক দিয়ে পাস করানোর, তো তোমরা তো এটা পাস করলে, কিন্তু অনেকেই রয়েছে অনেক ব্যবধানে, সেক্ষেত্রে তাদেরকে আর পাস করানোর কিন্তু পসিবিলিটি হয় নাই। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ইংরেজিতে একটু রেজাল্টটা একটু খারাপ, অনেকেই কিন্তু খারাপ করেছো। এছাড়া তোমাদের পরবর্তী যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে আইসিটি। সবচেয়ে এখানে দেখে গেছে শিক্ষকরা বলেছে আইসিটির যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু দেখে গেছে অনেক শিক্ষার্থী ভালোভাবে কিন্তু আনসারগুলো সঠিকভাবে কিন্তু লিখতে পারে নাই, যার কারণে কিন্তু আইসিটিতে অনেক শিক্ষার্থী কিন্তু খারাপ রেজাল্ট করেছে, আবার অনেকে কিন্তু ফেল করেছে। এছাড়া যে আইসিটির যে এমসিকিউটা রয়েছে সেটা কিন্তু শিক্ষা বোর্ডের হাতে রয়েছে। অনেকেই 1-2 মার্কের জন্য অনেক বিশাল সংখ্যক শিক্ষার্থী কিন্তু অনেক টেনশনে ছিল এই বিষয়টার জন্য, অর্থাৎ এই আইসিটিতে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে, যেটা আমরা দেখলাম তাদের কাছ থেকে। এমসিকিউর যে পেপারটা রয়েছে সেটা কিন্তু
অনেক শিক্ষার্থী তোমরা 2-3 মার্কের জন্য, কারো হয়েছে 2টি, কারো হয়েছে 3টি, এখানে তোমাদের পাস করার জন্য 8 মার্কের প্রয়োজন। তো এখানে অনেক ধরনের ব্যবধান রয়েছে তোমাদের পাস করার জন্য। এছাড়া কিন্তু এখানে অপরচুনিটি কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখনও দেওয়া হয় নাই, যার কারণে কিন্তু আইসিটিতে তোমাদের এই বছরে কিন্তু ফেল হওয়ার একটি সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া তোমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে একটা রয়েছে পদার্থবিজ্ঞান আর একটি হচ্ছে হিসাব বিজ্ঞান। এই দুটি সাবজেক্টে কিন্তু তোমাদের এমসিকিউতেও অনেক শিক্ষার্থী তোমরা খারাপ রেজাল্ট করেছো, আবার হচ্ছে লিখিত রয়েছে। এমসিকিউতে দেখা গেছে অনেক শিক্ষার্থী পদার্থ এমনকি হিসাব বিজ্ঞানে এই তিনটি সাবজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইংরেজি আইসিটি, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান। এই গ্রুপের যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো তোমরা এই বছরে রেজাল্টটা খারাপ হচ্ছে। তারপরে কিন্তু দেখা গেছে তোমাদেরকে এই অপরচুনিটি দিয়ে পাস করায় নাকি আসলে তোমাদের যে খারাপ করেছো সেই খারাপটাই আসলে রেজাল্টটা খারাপ থেকে যায়। তো তোমাদের কার কোন সাবজেক্ট খারাপ হয়েছে সেই বিষয়টি জানো, তোমাদের আপডেট পেলে আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো।